তাকে একজন কাছের মানুষের মতো করেই প্রশ্ন করেছিলাম, ভাই বলো তো দেখি, আসলে এই বিক্রেতা এত তাড়াতাড়ি রাজি হলো কি করে? আমার তো মনে হয়েছিল সে আরো বেশি টাকা চাইবে। ব্রোকার বলল, আসলে বিক্রেতার তাড়া আছে, আর কোন একটা দরকার আছে যার কারণে সে বাড়িটা এত সস্তায় বেচে দিচ্ছে। নইলে এমনিতে তো আপনি বাড়ি দেখেই নিয়েছেন, বাড়িতে সেই অর্থে তেমন কোনো প্রবলেমই নেই। যখন আমি ব্রোকারের এই ভাষা কথা শুনলাম তখন আমার একটু স্বস্তি এলো। আসলেই কখনো কখনো বিক্রেতার এত বেশি দরকার থাকে যে অনেক বেশি দামের জিনিসও সে সস্তায় বেচে দিতে রাজি হয়। যাই হোক, আমি তাকে আবারও বায়না পাঠালাম এবং আসার তারিখটা জানিয়ে দিলাম। আমি আমার পরিবারের সাথে যখন বাংলাদেশে ল্যান্ড করলাম তখন সবার আগে আমি আমার পরিবারকে প্রথমেই আত্মীয়দের বাসায় রেখে আসি এবং ব্রোকারের অফিসে চলে যাই। তারপর সেই ব্রোকারকে সাথে নিয়েই ওই বাড়িটা প্রথমবার দেখতে গেলাম। ওই বাড়িটা ভিডিওতে যতটা সুন্দর ছিল, আসলে বাস্তবে তার চেয়েও অনেক বেশি সুন্দর। আমি যখন তাকে জিজ্ঞেস করলাম, মালিক কোথায়, আমাকে মালিকের সাথে দেখা করিয়ে দাও, সে বলল, স্যার উনি তো ট্রান্সফারের দিনই আসবেন, ওনার শরীর ঠিক নেই, এই কারণে আমি ওনাকে ডাকতে পারছি না। আমার মনে হলো যখন মালিক নিজেই দেখা করতে চাচ্ছে না তখন আমার আর এই জেদ দেখানোর দরকার কি? আমি তো তার কাছ থেকে শুধু এটা জানতে চাচ্ছিলাম যে বাচ্চাদের খেলনা পর্যন্ত সে এইখানে কেন রেখে গিয়েছে। আসবাবপত্রের বিষয় পর্যন্ত না হয় বোঝা যায়, কিন্তু বাচ্চাদের কাপড়, খেলনা, তাদের ব্যবহারের জিনিসপত্র, এমনকি মহিলাদের কাপড় যে আলমারিতে ছিল সেটাও সেভাবেই আছে। শুধু এই অদ্ভুত জিনিসটাই আমাকে উদ্বেগের মধ্যে ফেলে দিচ্ছিল। কিন্তু যেহেতু ডিল হয়েই গিয়েছিল তাই আমি আপাতত সব জিনিসকে উপেক্ষা করলাম। আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ তাআলা, আমি তো এটা নিয়েই ফেলেছি, আমার জন্য এটাকে তুমি মঙ্গলকর করো। তারপর আমি কিছুক্ষণের জন্য আমার আত্মীয়দের বাসায় গেলাম। স্ত্রী, ছেলে আর কন্যাকে নিয়ে ফিরে এলাম। আমার মেয়ে এসেই দেখে তার সব পছন্দের পুতুলগুলো সেখানে রাখা আছে। সে মুহূর্তেই ওই ঘরটা পছন্দ করে ফেলল আর যেতেই খেলনা দিয়ে খেলা শুরু করলো। আমার ছেলেও তার ঘর পছন্দ করে ফেলল, যেখানে আগে থেকেই প্লে স্টেশন রাখা ছিল, জগিং মেশিন রাখা ছিল, বক্সিং গ্লাভস, ব্যাডমিন্টনের র্যাকেট, মানে খেলাধুলার প্রত্যেকটা জিনিস সেখানে আগে থেকেই মজুদ। এমন মনে হচ্ছিল ওই লোকগুলো 1 সেকেন্ডের নোটিসে এখান থেকে বেরিয়ে পালিয়েছে। আমি যখন ব্রোকারকে জিজ্ঞেস করলাম, এই বাড়ি পরিষ্কার কে করিয়েছে? ব্রোকার বলল, স্যার চাবি আমার কাছেই ছিল, আমি এসব পরিষ্কার করিয়েছি। তারপর যখন ট্রান্সফারের দিন এলো আমি অফিসে পৌঁছে গেলাম। সেই অদ্ভুত মালিক তখনও আসেনি। সে ঠিক তখনই এলো যখন ট্রান্সফারের টাইম হয়ে গেল। সে এলো